এই মুহূর্তে উপস্থিত আছি রায়দিঘিতে। আজ রায়দিঘিতে রেমল ঝড়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকা বাসিন্দারা থেকে এলাকার মানুষজন থেকে এখানকার মৎস্যজীবীরা। তারা ট্রলার নিয়ে দেখতে পাচ্ছি, ট্রলার নিয়ে দাঁড়িয়ে আছে। এই ট্রলার সমস্ত কিছু শক্ত করে ধরে বেঁধে গেছে, কারণ যে কোনো মুহূর্তে প্রচণ্ড জলোচ্ছ্বাস এবং রেমল ঝড়ের আতঙ্কের মধ্যে দিন গুনছে মৎস্যজীবীরা। এবং দোকানদারবাসীরা তার সমস্ত দোকান বন্ধ করে রেখেছে, কারণ যে কোনো মুহূর্তে তাদের বিপদ হতে পারে। এই বিপদের আশঙ্কার জন্য সকাল থেকে তারা চুপচাপ হয়ে বসে রয়েছে এবং তাদের সমস্ত জিনিসপত্র একের পর এক বয়ে নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। কেন রায়দিঘিতে আজ মণি নদীর উত্তাল ঝড়ের মধ্যে তারা আজকের দিন গুনছে। কেন তারা বলছে মৎস্যজীবীরা যে আমাদের প্রশাসন থেকে মাইকিং করে গিয়েছেন, যে কোনো মুহূর্তে আমাদের এই ঝড়ের মধ্যে পড়তে পারি। কেন গত আমফান ঝড় হয়ে গেছে, আমাদের বিভিন্ন ঝড় হয়ে চলে গেছে, এই বুলবুল ঝড় হয়ে গেছে, আজ এই রেমল ঝড়। এই রেমল ঝড়ের মধ্যে আমরা যে কোনো মুহূর্তে আজকের ক্ষতিগ্রস্ত হতে পারি। এই ক্ষতিগ্রস্ত আজকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত কিছু বহন করে নিয়ে চলে গেছি এবং আমাদের ট্রলারগুলোকে শক্ত করে ধরে মেজে গেছি। জানি না কতদূর কী হতে পারে, জলোচ্ছ্বাস বাড়বে। প্রশাসন বলে গেছে রাত 12টার পর থেকে 1টা পর থেকে বাড়তে পারে প্রচণ্ড ঝড়। এই ঝড়ের মধ্যে আমাদের ট্রলারগুলো উল্টে দিতে পারে। উল্টে দিলে আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে। ক্ষয়ক্ষতি হলে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাব। এই শেষ হওয়ার থেকে বাঁচার জন্য একমাত্র আমাদের প্রশাসনের কাছে একটি নিবেদন রেখেছি, যদি প্রশাসন থেকে দুর্যোগ মোকাবিলা বাহিনী এসে আমাদের কাছে সাহায্য করতে পারে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট। রেমল ঝড় আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন ট্রলারের মাঝি হয়ে? এ বিষয়ে বলতে, আমরা তো মাঝ নদীতে থাকি, কুলে এসছি রায়দিঘি জেটিঘাটে। এটা মণি নদী, এখানে হচ্ছে কি আশ্রয় নিয়েছি। কিন্তু ঝড় তো একটু আগে হয়ে গেল, আবার ফের তো শুনছি রাত যত বাড়বে ঝড় তখনই বাড়বে। কিন্তু এখন তো জলোচ্ছ্বাস রাতে যদি বাড়ে, আমরা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। এখানে প্রশাসনের তরফ থেকে মাইকে বলে গিয়েছে, কিন্তু সেরকম যদি কোনো বাহিনী দিয়ে সরকার যদি আমাদের পাশে থাকে বা সাহায্য করে, সেইটাই আমাদের খুব উপকার হয়। কিন্তু সেইটা নিয়ে এখন আমরা খুব এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছি যে রাত বাড়লে আমরা তখন কোথায় কিভাবে আশ্রয় নেব বা আমাদের এই সম্পদগুলো কি করে রক্ষা করব, তাই নিয়ে এখন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এখন মোটামুটি এই মুহূর্তে সরকারের তো কোনো লোক এখানে তো সেরকম দেখা পাচ্ছি না, বা মোকাবিলা বাহিনী দেখা পাচ্ছি না। জলোচ্ছ্বাস এমনি দিনের বেলা দেখা পাচ্ছি প্রচুর হারে বেড়েছে, রাতে তো শুনছি বারবার খবরেও শুনতে পাচ্ছি ঝড়ের গতিও বাড়বে, বা দেখা যাচ্ছে জলোচ্ছ্বাসও যদি বাড়ে সেক্ষেত্রে এই আমাদের ট্রলারগুলো যেগুলো সব নিচে রয়েছে এগুলো কিভাবে রাখবো, বা এদিকে বেঁধে রেখেছি যতটা, কিন্তু এর থেকেও যদি জল আরও বাড়ে বা হাওয়ার গতি বাড়ে সেক্ষেত্রে অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ভয়ে আমরা মোটামুটি এখন এখানেই রয়েছি পাড়ায়। আর খুব আশা করছি ভগবানের তরফ থেকে যাতে দ্বিতীয়বার এই জিনিসটা আমফানের মতন অত বড় যাতে না হয়, সেটাই যাতে না হয় সেটার জন্য খুব ঠাকুরকে ডাকছি আগামী দিনে এই বিপদগুলো ছোট যত থাকবে ততই ভালো। যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের দুঃখের আর শেষ নেই, কারণ একটা ট্রলারের অনেক রকম ক্ষয়ক্ষতি হয়ে গেলে তার প্রত্যেকটা পেয়ার পার্টস থেকে সমস্ত জিনিস অনেক দামি। আর আমাদের এই গরিব জীবন, অভাবী জীবন, আমরা মৎস্যজীবী, আমরা মাছ সংগ্রহ করে জীবন করে চলাফেরা করি, বুঝলেন। তা এই জন্য আমার সরকারের কাছে একটাই বার্তা থাকবে যে প্রশাসন আমাদের পাশে থাক আজকের দিনটার জন্য, এটা আমরা চাইবো। এবং দুর্যোগ মোকাবিলার যে সরকার যে আগাম ব্যবস্থা রেখেছে তাদেরকে যদি এই রায়দিঘিতে যদি পাঠিয়ে দিয়ে আমাদের পাশে যদি রাখে, সেটা খুব উপকৃত হবো স্যার। আমার নাম খুরশিদ আলম শেখ। আপনি কি? আমি এই ট্রলারের মাঝি। ট্রলার চালান? হ্যাঁ, আমি ট্রলার চালাই। এটা কোন জায়গা? এটা রায়দিঘি মণি নদী। থ্যাংক ইউ। পরিস্থিতি কীরকম আজকে রায়দিঘিতে? এখন মোটামুটি প্রচুর ঝড় ঝাপটা হচ্ছে, নদী জোয়ার, ফুল জোয়ার। এবারে ভাটা পড়ার সময় হয়ে এসছে। এবারে এই ভাটা চলবে 6 ঘন্টা, রাত 7টা পর্যন্ত। 7টার পরে আবার জোয়ার শুরু হবে। আর ঝড় যদি মধ্যরাত্রে হয় তাহলে ফুল জোয়ারে ঝড়টা হবে। তাই আমরা নদীর ধারে বসবাস করি, খুব আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। নৌকাগুলো, ট্রলারগুলো ঘাটে বাঁধা আছে, সেও তারা উত্তাল হয়ে ভাসছে।
এখন মধ্যরাত্রে যদি কারোর বিপদ আপদ হয়, কেউ কারোর আমরা সাড়া পাবো না। হ্যাঁ, বিপদ থেকে একমাত্র উদ্ধার করার হচ্ছে প্রশাসন। প্রশাসন যদি সতর্ক থাকেন তাহলে মানুষ বাঁচতে পারবে, তা না হলে খুব বিপদের মধ্যে মধ্যরাত্রি যা কাটবে। আজকে রায়দিঘি দোকানপাট সব কেন বন্ধ? সকাল থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, দোকানে বেচাকেনা নেই এবং মানুষ বাজারে আসেনি। প্রত্যেকে ঘর দোর সামলানো, যার মানে মেটে ঘর, খড়ের ঘর, তারা সব তিরপল দিয়ে বাঁধায় ব্যস্ত। তার ফলে মানুষ আজকের বাজারে আসেনি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিষ্ণু কুমার ঘোষ, আমি রায়দিঘির স্থায়ী বাসিন্দা, একজন ব্যবসায়ী। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে, সমস্ত দোকানগুলো আটকে আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, যে কোনো মুহূর্তে রেমাল ঝড়ের সম্ভাবনা আছে। সেই ছবি আমরা সবাই তুলে ধরেছি, দেখতে পাচ্ছি একদম সমস্ত ঝড়ও বাড়ছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি ঝড়ও বাড়ছে। সমস্ত ট্রলারগুলো বাঁধা অবস্থা আছে। রায়দিঘির পরিস্থিতি আমরা সরাসরি তুলে ধরেছি আমাদের ডিএন নিউজ বাংলার পর্দায়। ঝড় বৃষ্টিও বাড়ছে, সেই ছবি আমরা তুলেছি।